অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির বাংলা 1432 কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা ধনুরাশির বাংলা 1432 সাল কেমন যাবে। আর কয়েকদিন বাদেই বাংলা 1432। অগ্রিম আপনাদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা। এই যে বার্ষিক রাশিফল আমরা 4টি গ্রহের গোচর ফলের ওপর দিয়ে থাকি, যারা এক একটি রাশিতে দীর্ঘদিন থাকে। আর নিখুঁত বিচারের জন্য আপনাদের মাসিক রাশিফল দেখতে হবে, যেটা আমি দিয়ে থাকি। এছাড়া আপনাদের ব্যক্তিগত জন্মছক বিচার করতে হবে, দশা অন্তর্দশা কী চলছে তার উপরে নির্ভর করে কিন্তু পূর্ণাঙ্গ আলোচনা হবে। এটা আপনাদের চলার পথে কিছুটা সহায়ক হতে পারে। বৃহস্পতি, শনি, রাহু, কেতু এই 4টি গ্রহের ওপরে আমরা বার্ষিক রাশিফল দিই। বৃহস্পতি এক একটি রাশিতে 1 বছর, শনি 2.5 বছর, রাহু কেতু 1.5 বছর করে থাকে। বৃহস্পতি 29শে বৈশাখ মিথুন রাশিতে যাবে, অর্থাৎ আপনাদের রাশির সপ্তমে বৃহস্পতিতে যাবে, ষষ্ঠ থেকে সপ্তমে যাবে। 18ই আশ্বিন আবার বৃহস্পতি অতিচার গতি দ্বারা কর্কট রাশিতে যাবে। 1 পৌষ বৃহস্পতি বক্র গতি দ্বারা মিথুন রাশিতে যাবে। শনি আপনাদের রাশির চতুর্থে যাচ্ছে, 5ই বৈশাখ মীন রাশিতে যাচ্ছে। 20শে আশ্বিন শনি বক্র গতি দ্বারা আবার কুম্ভ রাশিতে আসবে, রাশির তৃতীয়। 27শে পৌষ শনি পুনরায় মীন রাশিতে যাবে। রাহু আর কেতু আপনাদের চতুর্থ দশমে আছে। 14ই আষাঢ় রাহু কুম্ভ রাশিতে অর্থাৎ রাশির তৃতীয়, আর কেতু আপনাদের সিংহ রাশিতে অর্থাৎ রাশির নবমে গোচর করবে। এই হলো ধনুরাশির এই 4টি গ্রহের গোচর ফল, যাদের ওপর আমরা ডিপেন্ড করে বার্ষিক রাশিফল দিয়ে থাকি। তাহলে ধনুরাশি কালপুরুষের হচ্ছে নবম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এরা ধার্মিক হয়, এদের লক্ষ্য স্থির থাকে, এরা অত্যন্ত জেদি মনোভাবের হয়। এই ধনুরাশির বাংলা 1432 কেমন যাবে, তাদের স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা কেমন হবে, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, আর্থিক শ্রীবৃদ্ধি কেমন হবে, ব্যয় কেমন হবে, তাদের প্রেম বিবাহিত জীবন কেমন যাবে, কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক ভাগ্য প্লাস তাদের ওভারঅল ভাগ্য কেমন যাবে, সেই সব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। প্রথমে আসবো স্বাস্থ্য নিয়ে। ধনুরাশির স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো থাকবে, খুব একটা অসুবিধা কিন্তু হবে না। ছোটোখাটো সমস্যা থাকবে। যারা কোনো বড় ডিজিজে ভুগছেন তারা সেই সমস্যা থেকে যদি ট্রিটমেন্ট করেন কিছুটা হলেও আপনারা বেরিয়ে আসতে পারবেন, আপনারা সেখান থেকে নিজেকে রিকভার করতে পারবেন। স্বাস্থ্যের জায়গা মোটামুটি ভালো থাকছে। আর এই ধনুরাশির পিতামাতার স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা থাকবে, পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকছে। পিতামাতার শরীরে কোনো বড় রোগ বাসা বাঁধতে পারে। পিতামাতার স্বাস্থ্য নিয়ে আপনাদের সচেতন থাকতে হবে। কোনো সমস্যা হলে অবশ্যই ডক্টরের ট্রিটমেন্ট কিন্তু নিতে হবে। আর আপনারা স্বাস্থ্যকে আরও ভালো রাখার জন্য নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন আর মেডিটেশন করুন, তাহলে স্বাস্থ্য ভালো থাকবে। আপনারা এমনি ভদ্র, নম্র, সৌজন্যপ্রিয়। এই বছরে আপনাদের উপার্জন বৃদ্ধি হবে, অর্থ সঞ্চয়েরও যোগ দেখা যাচ্ছে। বৃহস্পতি আপনাদের রাশির সপ্তমে থাকছে, কেন্দ্রে অবস্থান করছে, রাশির অধিপতি। ফলে আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের হবে। আপনাদের পাওনা টাকা চলে আসবে। আপনারা যদি বাড়ি গাড়ি কিনতে চান সে বিষয়েও কিন্তু সফলতা দেখা যাচ্ছে। পিতামাতার সহযোগিতা এবছর না পেলেও ভাই বোনের সঙ্গে আপনাদের সদ্ভাব কিন্তু বজায় থাকতে পারে এবং তাতে আপনি উপকৃত হবেন। পারিবারিক একটা সমস্যা দেখা যাবে। আপনাদের শনির ঢাইয়া কিন্তু শুরু হবে 5ই বৈশাখ থেকে। শনি আপনাদের রাশির চতুর্থে যাবে। শনির ঢাইয়া শুরু হওয়ায় একটা মানসিক চাপ থাকবে, মানসিক অশান্তি থাকবে, পারিবারিক ঝামেলা থাকবে, জমি জায়গা নিয়ে ঝামেলা থাকবে। যাদের মামলা মোকদ্দমা বা লিটিগেশন আছে সেই বিষয়টায় সতর্ক থাকবেন। উটকো ঝুট ঝামেলায় না জড়ানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হতে পারে। পুলিশি ঝঞ্ঝাট ঝামেলা আসতে পারে, জমি জায়গা নিয়ে সমস্যা এগুলো কিন্তু আসবে।
আর আপনাদের যেটা আছে, সন্তানদের ক্ষেত্রে শুভ দেখা যাচ্ছে, কিন্তু তাদের শিক্ষা ক্ষেত্রে কিছু বিঘ্ন দেখা যেতে পারে, যেটা অহেতুক সমস্যার সৃষ্টি করবে। আপনাদের সন্তান ভাগ্য ভালো। যারা প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও ভালো। যাদের সন্তান আছে তাদের সন্তান ভাগ্য ভালো, সন্তানের স্বাস্থ্যের জায়গা ভালো, কিন্তু শিক্ষাক্ষেত্রে কিছু বিঘ্ন দেখা যেতে পারে। আপনাদের ছোটোখাটো সমস্যা বলতে শারীরিক বিষয়ে ঠান্ডা লাগার একটা ব্যাপার থাকবে, গ্যাস্ট্রিকের সমস্যা থাকতে পারে, সেই জায়গা থেকে নিজেকে সাবধানে রাখবেন। আর আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে শ্বশুরবাড়ি থেকে কিছু সমস্যা আসতে পারে, যার জন্যে বিবাহিত জীবনে কিছু ছোটোখাটো উদ্বেগ দেখা যাবে, যদিও বড় কিছু সমস্যা বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। প্রেম ভালো, প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা না আসারই যোগ রয়েছে। প্রেমের মধ্যে আপনারা একটা রোমান্স অনুভব করবেন, আপনারা প্রেম ক্ষেত্রকে সারাটি বছর ভালোভাবে এনজয় করতে পারবেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর আপনাদের সব মিলিয়ে আপনারা ভাগ্যের সাপোর্ট কিন্তু সবসময় পাবেন না, সব কাজের ক্ষেত্রে পাবেন না। আপনাদের যে অর্থ আসছে সেই অর্থটা কোথা থেকে আসবে? আপনাদের চাকরি বা ব্যবসা থেকে। ব্যবসার জায়গায় যথেষ্ট ভালো রয়েছে, ব্যবসায় আপনাদের আর্নিং ভালো হবে, কাস্টমার ডিলিংস ভালো হবে, ব্যবসা থেকে আপনাদের আর্থিক উন্নতি ভালো হবে, ব্যবসার জায়গায় উন্নতি দেখতে পাচ্ছি। কর্মের ক্ষেত্রে চাকরিতে আপনাদের সম্মান যশ বৃদ্ধি পাবে, আপনাদের ওপর মহলে যারা আছেন তাদের থেকে সাপোর্ট পাবেন, কিন্তু চাকরিতে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে বা একটা চাপ, একটা প্রেশার এগুলো কিন্তু থাকবে। কলিগদের সাপোর্ট আপনারা পাবেন, সেই জায়গাটা রয়েছে। কর্মক্ষেত্র ওভারঅল ভালো। যারা ফ্রেশার্স, নতুন জবের চেষ্টা করছেন, তাদের জব প্রাপ্তির যোগ রয়েছে। যারা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশুনো করছেন তাদের ভালো হওয়ার যোগ রয়েছে। যারা জব চেঞ্জ করতে চাইছেন বা দূরে জবের জন্য যেতে চাইছেন তাদের জন্য শুভ ফল রয়েছে। কিন্তু ট্যুর ট্রাভেলের ক্ষেত্রে বা ট্যুর ট্রাভেল ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে আপনাদের কিছু সমস্যা দেখা যাবে। কোনো ট্যুর ট্রাভেল করার আগে পরিকল্পনা ঠিকঠাক করবেন, না হলে আপনাদের সমস্যায় পড়তে হতে পারে। সেই রকম যোগ কিন্তু ধনুরাশির রয়েছে। এরপরে আমি বলবো আপনাদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের জন্য ভালো, কিন্তু যারা অলস, লেজি, ফাঁকিবাজ তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা দেখা যাবে। কারণ চতুর্থে শনি, নবমে কেতু শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা আপনাদের কিন্তু সৃষ্টি করবে। শিক্ষার ক্ষেত্রে আপনারা যদি সিরিয়াস না হন তাহলে কিন্তু ফল ভালো হবে না। শিক্ষার ক্ষেত্রে আপনাদের পরিশ্রম আরও বাড়াতে হবে, তাহলেই কিন্তু ফল ভালো হওয়া সম্ভব। শুভ রত্ন আপনাদের পোকরাজ, শুভ মূল হচ্ছে অনন্ত খিরিকা, অশ্বগন্ধা, বামনাটির মূল। শুভ ধাতু হচ্ছে সোনা, তামা, ব্রঞ্জ আর সীসা। শুভ বর্ণ হচ্ছে সাদা, হলুদ, নীল। শুভ দিক আপনাদের পূর্ব দিক। শুভ বার হচ্ছে বৃহস্পতিবার। শুভ সংখ্যা হচ্ছে 3। মিত্র রাশি হচ্ছে মেষ রাশি আর সিংহ রাশি। শত্রু রাশি কর্কট, বৃশ্চিক, মীন রাশি। লটারি কেনার শুভ তারিখ প্রতি ইংরাজি মাসের 3, 8, 12, 17, 21, 26 ও 30 তারিখ। এবার আমি বলবো ধনু লগ্নের ক্ষেত্রে। ধনু লগ্নের ক্ষেত্রেও বৃহস্পতির প্রভাব এখানে প্রতিফলিত। পরিবারের সকলের সঙ্গে এগিয়ে চলার চেষ্টা আপনারা অব্যাহত রাখবেন। পরিশ্রম ও বিচক্ষণতার দ্বারা ব্যবসা ক্ষেত্রে আপনারা সাফল্য লাভ করবেন। সন্তানদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ আসবে। দাম্পত্য কলহ কিছু বৃদ্ধি পাবে। সংসারের অন্যান্য ক্ষেত্রে শান্তি বজায় থাকবে। আর্থ্রাইটিস, ব্লাড প্রেশার, একাকিত্ব প্রভৃতি রোগের সম্ভাবনা রয়েছে। কোনো দুর্ঘটনার সাময়িক শয্যাশায়ী হওয়া অস্বাভাবিক কিছু নয় এই ধনুলগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে। প্রতিকার হিসাবে আপনারা প্রবল, নীলা, অভাবে, অনন্ত, শ্বেতবেলার মূল ধারণে উপকার পাবেন। এই ধনুরাশির মানুষদের বাংলা 1432 কেমন যাবে তার একটা ওভারঅল লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এটা আপনাদের চলার পথে কিছুটা হলেও সাহায্য করবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।
বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আমি আজ এখানেই শেষ করছি। এই বাংলা 1432 সব ধনুরাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন।